রাইট? আচ্ছা, ফেসবুক থেকে ডাটা কালেকশনের ক্লাসটা কি আমরা করেছিলাম? করি নাই না? মানে এই লিড জেনারেশনের কোনো ক্লাসই হয় না, আজকে তাহলে প্রথম হবে এরকম কিছু? আচ্ছা, আচ্ছা, তাহলে চলেন আমরা হচ্ছে যে ফেসবুক থেকে খুব সহজে কিভাবে আপনার প্রয়োজনীয় লিড আপনি গ্র্যাব করতে পারেন এবং আপনার ক্লায়েন্ট আপনাকে সেই কাজ কিভাবে দিতে পারে সেই ফরম্যাট অনুযায়ী আমরা দেখে আসি। এদিকে হয়েছে, অনেক কথা হয়েছে, এখন একটু ওয়েট। তাহলে আমরা কি করব, প্রথমে আমাদের একটা ফরম্যাট তৈরি করতে হবে। আচ্ছা, ক্লায়েন্ট আপনাকে কিভাবে কাজ দিতে পারে এটা আমাদের দেখা উচিত, তাই না? যে আপনাকে ক্লায়েন্ট কি বলবে, সেক্ষেত্রে কি কি করতে হবে এই জিনিসটা আপনার জানা লাগবে। তো ক্লায়েন্ট আপনাকে এসে বলবে যে তার হচ্ছে কিছু লিড লাগবে। ধরেন সে বলবে যে ফেসবুকে যারা এখন এই মুহূর্তে অ্যাড দিচ্ছে ক্যাটাগরি সহকারে আপনাকে দিয়ে দিবে, সেই রিলেটেড জিনিসপত্রগুলো আপনার ইয়ে করা লাগবে। তাহলে কিরকম ভাবে দিবে আমি যদি আপনাদের একটু এখানে দেখাই। ধরেন আমরা ডকুমেন্টে গেলাম, তারা আপনাকে এরকম একটা ডকুমেন্ট দিতে পারে অথবা তাদের প্রজেক্টের এরকম এরকম লাগবে, তুমি দেখো বের করতে পারবা কিনা। ক্লায়েন্ট কিভাবে কাজ দিবে সেটা আমরা একটু এখানে দেখি, ডকুমেন্ট ডট নিউ। আর এই প্রজেক্ট গুলো সাধারণত আমরা নিজেরা যদি এখান থেকে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম লাগবে, সেটাকে সাধারণত আমরা বলি আপওয়ার্ক। আপওয়ার্কে আমরা চাইলে অন্য কারো কাজে যেগুলো তার লাগবে ওরা পোস্ট করে রাখবে, এখানে ফেসবুকে যেরকম পোস্ট করা হয় আপওয়ার্কেও তাদের এই টাইপের লোকজন লাগবে বা এই কাজ করে দিতে হবে, আর এরকম পোস্ট করে থাকে, আমরা সেখানে যে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু ফাইবারে এই ধরনের ইয়ে নাই, ফাইবারে শুধুমাত্র আপনি প্রোফাইল করে রাখবেন, তাদের পছন্দ হলে আপনাকে তারা হায়ার করবে। আপওয়ার্কে দুইটা সিস্টেমই আছে। তো আমরা আসলাম হচ্ছে ফাইন্ড ওয়ার্কে, ফাইন্ড ফর ইওর স্কিল, এখানে আমরা আসবো, আসার পর যদি আমরা এখান থেকে ডাটা এন্ট্রি এই টাইপের কোনো কিছু লিখে সার্চ করি বা লিড জেনারেশন লিখে সার্চ করি, লিড জেনারেশন স্পেশালিস্ট, তাহলে দেখেন এই যে দেখেন সোলার মেটা লিড জেনারেশন এক্সপার্টিস 1500, উই আর লুকিং ফর এ মেটা জেনারেট B2B এক্সপার্ট সোলার এজেন্সি, their primary responsibility to develop and improve। ওকে, তাহলে দেখেন আমরা যদি এটা তৈরি করি, জাস্ট এটা হলো একটা বাংলাদেশি কোম্পানি মেবি। তো কয়দিন ধরে দেখতেছি আমার এখানে অ্যাড আসতেছে অনেক, লিড জেনারেশন এজেন্সি। আচ্ছা, ওরা ক্যাম্পেইন বানানটা দেখেন কোথাও জানি ভুল থাকবে, ক্যাম্পেইন বানান যদি ভুল থাকে তাহলে আমি যেটা দেখলাম ওইটাই। ঠিক আছে, ইউ আর লুকিং ফর মেটা জেনারেশন B2C এক্সপার্ট ফর দ্য সোশ্যাল রিলেশন। ওকে দেখেন, ওকে তাহলে দেখেন এটা কি বলছে স্যার, তাদের লিড দরকার, লিড মেটা। Your primary responsibility will be develop and implement strategies for sourcing high quality lead via Meta। ঠিক আছে, দ্যাট মিন্স আপনার কি করা লাগবে, ডেভেলপমেন্ট করা লাগবে। তাহলে এটা তো আপনার কাজ না, মানে বিজনেস ডেভেলপমেন্টের জন্য। আপনার লিডের টাইপের কাজ হলে আপনি এটা করতে পারতেন ইজিলি, ডাটা এন্ট্রি টাইপ। ঠিক আছে, আচ্ছা লিড জেনারেশন এক্সপার্টিস্ট এটাতে আমরা যদি যাই, তাহলে এইরকম ভাবে আপনাকে এইরকম একটা পুরো প্যারাগ্রাফ দেওয়া থাকবে, আপনার ওটা বুঝতে হবে। দেখেন কত মিনিট আগে পাবলিশ হয়েছে, মাত্র 14 মিনিট আগে। তাহলে 24 মিনিট, হ্যাঁ সরি। তাহলে দেখেন 14 মিনিট আগে এখানে কি বলছে, we are seeking skilled lead generation specialist to assist our marketing team and attract potential client to our business setup service and UAE United Arab Emirates। ঠিক আছে, as well as real estate investor in Dubai। তাহলে কি করা লাগবে, তাদের বিজনেস সেটআপ এবং ইউনাইটেড স্টেটের এটার জন্য অ্যাপ্লাই করতে বলছে। দ্য আইডিয়াল ক্যান্ডিডেট উইল হ্যাভ এক্সপেরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস। তাহলে আপনার কিন্তু এটা না, দ্যাট মিন্স ম্যাক্সিমামে আপনার কিন্তু ডিজিটাল মার্কেটিং এক্সপার্টিস্ট বা এক্সপিরিয়েন্সটা আপনার দরকার। ঠিক আছে, সো এরকম ভাবে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এরকম ভাবে আপনার যদি অনেকগুলো খোঁজেন তাহলে ডাটা এন্ট্রি কাজ পাবেন। আচ্ছা আমি যদি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করি তাহলে আবার খুব সিমিলার টাইপের আসবে, শুধু লিড জেনারেশনের আবার আসবে না। ঠিক আছে, তো এরকম কয়েকটা আছে, আপনি এরকম যদি 10-12টা খোঁজেন তাহলে দেখতে পাবেন যে ঠিক এইরকম ভাবে মোরাল অফ দ্য স্টোরিতে, ওকে এইরকম করে কি দেখছে। আচ্ছা, তো আপনাকে তারা এইরকম বলবে যে তার ধরেন ওই যে যেমন সোলার সিস্টেম লাগবে। ঠিক আছে, ধরেন আমি আপনাকে বলে দিলাম যে ক্যাটাগরি হবে আমার এরকম, ক্যাটাগরি হবে এখন যারা ধরেন হুডি নিয়ে বিজনেস করতেছে বা রিয়েল এস্টেট। ঠিক আছে, কি বললাম, রিয়েল এস্টেট। বাংলাদেশে ধরেন আমি আপনাদের ক্লায়েন্ট,
আমি আপনাদের বললাম বাংলাদেশের রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করে, রিয়েল এস্টেট বলতে কাদের বোঝায় বলেন তো? যারা ওই যে বিল্ডিং বানায়, কেনে, বেচে, তাই না? তারপরে আপনার এই প্লট বিক্রি করে, কিনে, এরকম। তাহলে আমি বললাম যে রিয়েল এস্টেটের আপনি কিছু আমাকে ডাটা বের করে দিবেন, যাদের এখানে কিছু শর্ত অবশ্যই থাকবে। আমি শর্তগুলো যদি লিখি, আমি বলে দিলাম আপনাকে। এটা কিন্তু আমি এইরকম ভাবে এত সুন্দর করে বলবো না। বলবো কিভাবে? এই যে একটু আগে দেখালাম, একটা প্যারাগ্রাফের মধ্যে শেষ করে দিলাম, আমার এত সময়। ক্লিয়ার? এই যে এরকম ভাবে থাকবে। তাহলে ওখান থেকে আপনার আইডেন্টিফাই করতে হবে যে কি কি আমি চাইছি না চাইছি। ধরেন আমি আপনাদেরকে ক্লিয়ারিফিকেশন করে দিলাম যে ক্যাটাগরি বললাম, আপনি রিয়েল এস্টেটের মধ্যে রিয়েল এস্টেটের যতগুলো অ্যাড এখন বর্তমানে অ্যাক্টিভ আছে ওই রিলেটেড, মানে আমার প্রথম শর্ত হলো আপনি আমাকে যে লিড গুলো দিবেন রিয়েল এস্টেটের, সেইগুলো অ্যাড যেন কি থাকে, অ্যাক্টিভ থাকে। কি অ্যাক্টিভ? কোন ধরনের অ্যাড? মেটা অ্যাড যেন তাদের অ্যাক্টিভ থাকে। ক্লিয়ার? শর্ত এক। তাদের আমাদের কি কি লাগবে আমি আপনাকে বললাম। তাদের আপনি ফেসবুক খুঁজে বের করে ফেলবেন, মানে ফেসবুক পেজ খুঁজে বের করবেন, ঠিক আছে? দেন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি তাদের পেজে কতগুলো লাইক আছে সেটা বের করবেন, পেজে কতগুলো হচ্ছে আপনার ফলোয়ার আছে সেটা খুঁজে বের করবেন, পেজ কবে ক্রিয়েট করা হয়েছে, পেজ কবে ক্রিয়েট করা হয়েছে সেই ডেট, তারপর লাস্ট কবে পোস্ট করছিল, তারপর তাদের লোকেশন, ঠিক আছে, ফোন নাম্বার, ইমেইল, না নেই না, নিতাম। ওকে, তাহলে ফলোয়ার, পেজ ক্রিয়েট, লাস্ট পোস্ট ডেট, লোকেশন, ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট, এই কয়েকটা আমি ধরেন বের করতে বললাম। বা ইনস্টাগ্রাম, এগুলো থাকতে পারে, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই জিনিসগুলো আমি আপনাদেরকে বের করতে বললাম, ঠিক আছে? তাহলে এগুলোকে আমি এইভাবে বলবো, বলবো কিভাবে? জাস্ট এরকম ভাবে যে আমি বলবো যে আমার কিছু লিড জেনারেশন লাগবে, মানে লিড লাগবে রিয়েল এস্টেটের, এবং যাদের মেটা অ্যাড অ্যাক্টিভ আছে, এবং তাদের ডিটেলস গুলো আমার কি কি লাগবে সেগুলো দেবো। যেমন আই নিড দিস পেজ ডাটা, লাইক ফেসবুক পেজ লিংক, তারপরে হচ্ছে পেজের নাম, লিংক, লাইক কত, ফলোয়ার কত, এই জিনিসগুলো আমার লাগবে। এটা আমি একবার স্টেপ বাই স্টেপ বলে দেবো। ক্লিয়ার? এবং এটার জন্য আপনার কি কি এক্সপেরিয়েন্স লাগবে সেটাও আমি বলে দিতে পারি, যে মিনিমাম এটা লাগবে। এখন দেখেন এটার জন্য আপনার লিড জেনারেশন এবং মার্কেটিং রিসার্চ, সেলস, ডাটা এন্ট্রি, দেখেন ডাটা এন্ট্রি এবং লিস্ট বিল্ডিং, এই তিন চারটা নলেজ আপনার মাস্ট লাগবে। তাহলে আমার এটা দেখানোর উদ্দেশ্য হলো, দেখেন মাত্র 26 মিনিট আগে কিন্তু এটা পাবলিশ হচ্ছে। কাজ কি পাওয়া যায় আসলে? এই কি রিয়েল বায়ার কিনা যদি আপনি একটু অ্যানালাইসিস করেন সেটাও বুঝতে পারবেন। নিচের দিকে যদি আসেন, আচ্ছা আমার এখানে তো ইয়ে করে না, হ্যাঁ, অ্যাবাউট আপওয়ার্ক, এভারেজ রেটিং ফ্রিল্যান্সার 49, এখানে টোটাল আপওয়ার্কের অ্যাবাউট দিয়ে রাখছে। আচ্ছা আমার যদি এখানে প্রোফাইল করা থাকতো, ঠিক আছে, যদি আমার এখানে প্রোফাইল লগইন করা থাকতো, তাহলে এর সকল ডিটেইলস আমরা দেখতে পাইতাম। এখন দেখেন 5টার কম, এখনো কাউকে সে ইনভাইট পাঠায় নাই। এই যে এখানে ইনভাইট কাউকে সেন্ড করে নাই, এবং ইনভাইটের কোনো অ্যানসার এরকম কোনো কিছু এখনো দেয় না। 5 ডিসেম্বর 2024 ইউনাইটেড আরব আমিরাতের সময় কখন? সকাল 10টা 40-এ পাবলিশ করছে। এখন এদের কোম্পানি কি? রিয়েল এস্টেট, এবং কোম্পানি সাইজ কত? 10 থেকে 99টা লোক নিয়ে কাজ করে। এখন যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতাম, তাহলে এই পর্যন্ত কতগুলো কাজ অপরচুনিটি করায় দিছে, কত ডলার খরচ করছে এই কাজের পিছনে, সব ডিটেইলস এখানে দেখা যাবে। তার পেমেন্ট ভেরিফাইড কিনা, তাহলে ওই জিনিসগুলো দেখে আমরা শিওর হতাম সেই স্ক্যামার নাকি ভালো। ক্লিয়ার? তো এরপরে হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারতাম। এই অ্যাপ্লাইকে সাধারণত বলা হয় বিড। আমরা এগুলো দেখবো মার্কেট প্লেসের ক্লাসে, ঠিক আছে? তো আমি ধরেন এরকম ভাবে আপনাকে একটা বায়ার দিছে, ওইখান থেকে আপনার আইডেন্টিফাই করতে হবে যে কি চাইছে আপনার, ঠিক আছে? ধরেন আমরা এটা শর্ট লিস্ট করে ফেললাম যে আমার এগুলো এগুলো লাগবে। তারপরের স্টেপ কি? এর পরের স্টেপ হলো আমাদের একটা সুন্দর করে এক্সেল ফাইল তৈরি করা লাগবে, ঠিক আছে? দ্যাট মিন্স আমি কিন্তু আপনাদের একটু ডিজিটাল মার্কেটিং এরও ধারণা দিচ্ছি। লিড জেনারেশন সাধারণত ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, ঠিক আছে? এখন লিড জেনারেশনের ছোট্ট একটা জিনিস আপনাদের শুধুমাত্র শেখাচ্ছি। লিড জেনারেশন অনেক বড় একটা, তার মাঝখানে হচ্ছে আবার ডিজিটাল মার্কেটিং, ওটা আরো বড়।
ওকে, যাই হোক, তো আমাদের এটার ক্ষেত্রে আমাদের কিন্তু মাস্ট বি কি লাগবে, ডাটা এন্ট্রি। এখন আমরা স্টেপ 3 তে কি করলাম, তাহলে আমাদের স্টেপ 1 এ হলো এই এটা থেকে পরে আমরা বিট করব। বিট করার জন্য আমরা যাবতীয় জিনিসগুলো যা যা লাগবে সেটা আমরা পরবর্তীতে দেখব। বিট করার পর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে কি চাইছে সেটাকে ভালো করে আমাদের বোঝা, বা বিট করার আগে আমাদের ভালো করে এগুলো আইডেন্টিফাই করা আমরা আসলে কাজটা করতে পারবো কিনা। যদি মনে হয় যে পারবো, আমরা ছোট শর্ট লিস্টিং করে নিলাম। দেন হচ্ছে আমাদের থার্ড ওয়েতে যখন তিনি আমাদের কাজ দিয়ে দিবে, বা কাজ দিতেও পারে নাও দিতে পারে, তখন তো আমাদের পোর্টফোলিও ভারী করতে হবে, রাইট? পোর্টফোলিও ভারী করা লাগবে না? তাহলে কাজ যে আমরা করছি সেটা তো প্রমাণ দেওয়া লাগবে। তখন কাজে করি মানে তার সাথে আমার কন্টাক্ট হোক আর না হোক, প্রথম অবস্থায় আপনি কি করবেন, এই লিড জেনারেশন এক্সপায়ার এইগুলো লিখে স্ক্রিনশট দিয়ে মনে করেন ওটা আপনার প্রজেক্ট হিসেবে চালাই দিবেন। ঠিক আছে, আপনি তো করছেন কাজ, ওটা তো আর ভেরিফাই করতে যাবে না, ওকে তো মেসেজ করতে যাবে না যে আসলে সে আপনার কাছ থেকে কাজ করাই নিয়েছিল কিনা। এত সময় কিন্তু আপনার বাইরে থাকবে না। তো আপনি কি করবেন, এইটা আপনার পোর্টফোলিওতে অ্যাড করার জন্য ধরেন তৈরি করে ফেলবেন। তাহলে এখন আমাদের লাগবে কি, আমাদের এখন ডাটা এন্ট্রির ধারণাটা লাগবে। দ্যাট মিন্স আমাদের সুন্দর করে একটা ফরম্যাট তৈরি করা লাগবে যেখানে আমরা ফাইলগুলোকে রাখতে পারি। এটার জন্য আমরা sheet.new এ ক্লিক করলে চলে আসতে পারবো। আর শীট কিভাবে ওপেন করে 2-3টা ওয়ে আপনাদেরকে দেখানো হয়েছিল মেবি, আর যদি না দেখানো হয়ে থাকে তাহলে আমি বলতেছি আবার, যে এই যে 3 ডট আইকনে যাবেন, এখানে আসার পর আপনার ড্রাইভে চলে আসবেন। ঠিক আছে, ড্রাইভে গিয়ে নতুন একটা ফোল্ডার তৈরি করে ওই ফোল্ডারের মধ্যে এই যে এখানে একটা ফোল্ডার তৈরি করলেন সাপোজ, ওই ফোল্ডারের মধ্যে একটা শীট আপনি রাখতে পারেন। এই যে একটা ফোল্ডার তৈরি করবেন, এর নিচে শীট রাখবেন, অথবা নতুন এখানে একটা শীট তৈরি করতে পারেন, একটা ওয়ে। ওকে, সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে এই যে দেখেন শীট নামে একটা অপশন আছে নিচে থেকে, এই যে শীট, এখানে ক্লিক করলে আপনার এখানে শীট ওপেন হয়ে যাবে। আর সবচেয়ে শর্টকাট বুদ্ধি কি, এখানে এসে লিখবেন শীট ডট নিউ, তাহলে আপনার একটা শীট ওপেন হয়ে যাবে। যেমন দেখেন এটা, আমরা শীটের নামটা করে দিলাম যে লিড জেনারেশন, লিড, বা এখানে আমরা আরো ডিটেইলসে লিখি যে ফেসবুক বা রিয়েল এস্টেট, এখানে আমরা লিখি যে রিয়েল এস্টেট লিড জেনারেশন ফর, এরপর আপনার ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন। ঠিক আছে, বা ক্লায়েন্টের কোম্পানির নাম দিয়ে দিবেন। তাহলে আমার কোম্পানির নাম কি ছিল, যদি আমরা এটা দিয়ে চিন্তা করি, তাহলে এনার কোম্পানির নাম হচ্ছে, আমাদের একটু খুঁজে বের করতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড, এখানে নাই, ওই যে অ্যাকাউন্ট করা নেই এজন্য হয়তো বা দেখাচ্ছে না, বা এখানে একটু খোঁজাখুঁজি করবেন। ঠিক আছে, ওকে, লিড জেনারেশন স্পেশালিস্ট, ওকে, তাহলে এখানে দিয়ে দিবেন। তো আমার এখানে তো ক্লায়েন্ট আপাতত আপনাদের যেহেতু শিখাচ্ছে, তাহলে আপনাদের, তাহলে ব্যাচ কত আপনাদের 433, রাইট না 443, তাই না? তাহলে এখন আমাদের কি বলছিল, যে তার কি কি ডাটাগুলো লাগবে, যে এখানে লেখা আছে যে রিয়েল এস্টেটের আর মেটা যেটা অ্যাক্টিভ আছে, অ্যাড অ্যাক্টিভ আছে। এখন কারো অ্যাড অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে? এটা বুঝতে গেলে আপনার ওই ডিজিটাল মার্কেটিং এর একটু ধারণা লাগবে। তো চলেন আমরা, না, ওকে, এখন দেখেন এইখানে আমরা হচ্ছে ওই কোনো পেজে যাব না, আমরা সরাসরি এখানে সার্চ করব মেটা অ্যাড লাইব্রেরি। কি লিখে সার্চ করব? মেটা অ্যাড লাইব্রেরি। তাহলে দেখেন অ্যাড লাইব্রেরি ফেসবুক, এটা পেয়ে যাবেন। ওকে, এই যে এখানে ডাটাটা পেয়ে যাচ্ছে। ওকে, ওকে, তাহলে এখন আমরা আগে একটা ফরমেশন তৈরি করে নিই। প্রথমে আমাদের লাগবে কি, সিরিয়াল নাম্বার, তাই না? তার মানে আমি এখানে লিখলাম s.n। তারপরে আমরা হচ্ছে এই যে শর্টকাট, ধরেন আমরা 100টা ডাটা কালেক্ট করব, তাহলে শর্টকাটে কিভাবে আমরা দিব, নিচে এসে লিখবো প্লাস, তারপর কি বলেন তো, মনে আছে? এই যে দেখেন, একটুও প্র্যাকটিস করে না, a1 প্লাস 1, রাইট? এখানে আমাদের প্লাস হয়ে গেছে, এখানে হবে প্লাস। ঠিক আছে, আচ্ছা আমরা উপরে লিখি প্লাস a1 প্লাস 1, ভ্যালু প্রবলেম আছে, কত হয়েছে 2।
এরপরে হচ্ছে আমরা যত পর্যন্ত নিতে চাচ্ছিলাম সেই পর্যন্ত আমরা দিয়ে দিব। যেহেতু আমাদের 1 বুক হয়ে গেছে, তাহলে আমরা যদি 100 পর্যন্ত নিতে চাই তাহলে আমাদের কত টাইপ করতে হবে? হ্যাঁ, 101 পর্যন্ত। তারপরে আমরা কন্ট্রোল শিফট আবার আমরা সিলেক্ট করব, কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের 100 পর্যন্ত কিন্তু হয়ে গেছে, তাই না? শর্টকাটে ক্লিয়ার। এটা গত ক্লাসে আমি ডিটেইলসে দেখিয়েছিলাম। গত ক্লাসের ভিডিও কি দেওয়া হয়েছে? হ্যাঁ, কেন দেওয়া হয় না? কেন দেওয়া হলো না? আচ্ছা, তাহলে এটা আমরা মিডিলে রাখতে চাচ্ছি, এখানে মিডিলে রেখে দিলাম। ডাবল ক্লিক করলে তার যতটুকু জায়গা লাগবে সে নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে আমরা সিরিয়াল নাম্বার লিখলাম, এরপর আমরা লিখবো হচ্ছে ফেসবুক পেজ নেম। আচ্ছা, দেখতেছি। ওটা গুগলে দিলাম না, ড্রাইভে মনে হয় দিলাম নাকি জানি। আচ্ছা, দেখেন ফেসবুক পেজ নেম। ওকে, ফেসবুক পেজ, এই কথা না বলি, ফেসবুক পেজের নাম দিলাম আমরা। তারপরে ওই পেজের ফলোয়ার কত, বা ফলোয়ারের আগে আমরা দেখি ওই পেজের লিংক আমরা নিয়ে নেব, ঠিক আছে? পেজের লিংক নিব। এরপর হচ্ছে আমরা ওই পেজের টোটাল ফলোয়ার কত সেইটা। এরপর হচ্ছে ওই পেজের লাইক কত। প্রথমে আমরা লাইক তারপরে ফলোয়ার এভাবে দিতে পারি। যে কোনো একটা নিলেই হয়, কিন্তু আমি যেহেতু আপনার ক্লায়েন্ট যেটা বলবো আপনার সেটাই করতে হবে, ঠিক আছে? এখানে লাইক এবং ফলোয়ার দুইটার কথাই বলা হয়েছে না? হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার পেজ ক্রিয়েশন ডেট, রাইট? এইগুলো না আগেও আমাদের এখানে দেখতে হবে যে লাস্ট পোস্ট ডেট, লাস্ট কবে পোস্ট করা হয়েছিল। এরপর হচ্ছে ওই পেজের অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে কি ইমেইল, ওয়েবসাইট। ওকে, আর কিছু কি বাকি থাকলো? ও ইনস্টাগ্রাম, ইউটিউব যদি থাকে সেগুলো আমরা নিয়ে নেব, না থাকলে নাই। ওকে, তাহলে আমরা একটা ফরম্যাট দাঁড় করালাম, তাই না? এখন আমরা সবগুলোকে সিলেক্ট করব একসাথে, এই ইউটিউব পর্যন্ত করার পর আমরা এটা দুটাকে একটু বড় করে নেব, বোল্ড করে একটু স্টাইল করতে পারি, আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ধরেন এই রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, আর ফন্টের কালার হোয়াইট করে দিলাম। তাহলে দেখতে একটু সুন্দর লাগে। দ্যাট মিন্স দেখতে সুন্দর লাগার জন্য আপনার যতটুকু করা দরকার আপনি করবেন। ক্লিয়ার? এখন যদি ব্ল্যাক কালার দিয়ে আপনার ভালো লাগতো তাহলে ব্ল্যাক কালার দিয়ে দিতেন। আর এখানে আমি ডাবল ক্লিক করে যতটুকু তার জায়গা রাখবে সেটা আমি আপাতত ফাঁকা করে নিলাম। এবার আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো টোটালটা আমরা সিলেক্ট করব। টোটাল 100 পর্যন্ত ছিল, 100 পর্যন্ত আমরা এখানে সিলেক্ট করব। কি হলো? আচ্ছা, এখান থেকে শুরু করে আমাদের এই তো নিচে 100 পর্যন্ত আমরা সিলেক্ট করব। ঠিক আছে? এম পর্যন্ত, হ্যাঁ। এরপর হলো আমরা একটা বর্ডার দিয়ে দেব, এই যে এখান থেকে দিয়ে দিলে বর্ডার হয়ে যাবে, ঠিক আছে? তাইলে আমরা এগুলো, এই গ্রিড লাইন গুলো উঠাই দিব কিভাবে বলেন তো? হ্যাঁ, গ্রিড লাইন উঠাই দেবো কিভাবে বলেন? এরা একটু বাসায় দেখে না, বলেন কিভাবে উঠাই দেব? গ্রিড লাইন উঠাই দিতে গেলে আমাদের ভিউ এ আসতে হবে, ভিউ থেকে শো, শো থেকে গ্রিড লাইন। ক্লিয়ার? মনে থাকবে? আমরা যদি এখানে বাম পাশে একটু ফাঁকা রাখতে চাই তাহলে আমরা কি করব, আরেকটা এখান থেকে কলাম নিব, নিয়ে এরকম ভাবে বাম দিকে ফাঁকা করে দেব, ঠিক আছে? তাহলে এই যে দেখেন ফাঁকা হয়ে যাবে। অনেকে বাম পাশে একটু ফাঁকা রাখতে চায় দেখে সৌন্দর্যের জন্য। আবার যদি আপনি যদি চান যে না উপরে আমার একটু ফাঁকা দরকার, তাহলে উপরে কি করবেন, যে আববে ক্লিক করে দিবেন, তারপর উপরের এই পর্যন্ত যে পর্যন্ত কালার আছে সেই পর্যন্ত কালারটাকে রিসেট করে দিবেন।
দেন দেখেন তাহলে উপরে ফাঁকা হয়ে গেছে। এটা তো আমাদের রিসেট করে দিলাম। এখন আপনি চাইলে এটাকে এইভাবে বড় করলে উপরের দিকে ফাঁকা হবে। ক্লিয়ার? এরকম বড় ছোট করে আপনার ইচ্ছা মতো ফর্মটাকে বা এই ইয়াকে ডাটাগুলোকে হ্যান্ডেল করতে পারেন। এখন ডাটা কালেকশন, এই ফরমেশনের যে বিষয়টা, এইটার জন্য আপনার কিসের নলেজ লাগতেছে? এক্সেলের, তাই না? অথবা আমাদের গুগল শিটের। আর গুগল শিট বা এক্সেল সাধারণত আমাদের ডাটা এন্ট্রি একটা ছোট্ট অংশ, ঠিক আছে? এরপরে আমাদের আবার ডিজিটাল মার্কেটিং এর একটু ধারণা লাগে। যেমন এই যে আমরা সার্চ করে কত পর্যন্ত বের করলাম, যে পেজের আগ লাইব্রেরি পর্যন্ত আসলাম। এরপর আমরা বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করলাম, এরপর ক্যাটাগরি অল সিলেক্ট করে দিব। আর আমাদের ক্যাটাগরি কি বলছে? রিয়েল স্টেট। রিয়েল এস্টেট লিখে সার্চ করেন। রিয়েল এস্টেট লিখে সার্চ করে আপনি কতগুলো রেজাল্ট পাইছেন? 13টা। আমার ক্লায়েন্টেন্টটা যদি আমি আপনাদের বলি না, এফসি বিল্ডারেরটা তো এখন অফ আছে। যদি এখানে আপনি খান বিল্ডার্স লিখে সার্চ করেন, তাহলে সম্ভবত পাওয়ার কথা। এই যে দেখেন খান বিল্ডার্স, এটা এই অ্যাড চলতেছে। ঠিক আছে, এটা আমার ক্লায়েন্টের 2টা অ্যাড চলতেছে। এই কথা কি বুঝাইতে পারছি? না, আমি সরাসরি পেজের নাম লিখে সার্চ করি। ওইটা হচ্ছে ক্যাটাগরি। 2টা দিয়ে আপনি সার্চ করতে পারবেন, কিওয়ার্ড এবং অ্যাডভাইজার। ঠিক আছে, বা অ্যাডভার্টাইজার। তো আমি কিওয়ার্ড লিখে সার্চ করছি রিয়েল এস্টেট। আপনি রিয়েল এস্টেট এজেন্সি লিখে যদি সার্চ করেন, হুম, আরো ডিটেলসে জানতে হলে আপনার ডিজিটাল মার্কেটিং ভালো করে শিখতে হবে। ঠিক আছে, এখন দেখেন রিয়েল এস্টেট এজেন্সি লিখে সার্চ করছে, আমাদের এই সাইটগুলো আসছে। এখন এটা কি বাংলাদেশের? এগুলো বাংলাদেশের না, কিন্তু অ্যাডটা রান করেছে বাংলাদেশ থেকে। ক্লিয়ার? বাংলাদেশে কোনো অ্যাডভাইজার এই অ্যাডটা রান করেছে। তো বাংলাদেশ থেকে যে অ্যাডটা রান করাবে, লোকেশন বা ওটা ট্র্যাক করে আপনার ওই লোকেশনটা দেখাবে। ওকে, তাহলে আমরা কি লিখবো? রিয়েল স্টেট। এটা লিখে যদি সার্চ করি তাহলে দেখেন আমাদের প্রায় 1300 প্লাস। তাহলে আমাদের এই রেজাল্ট এইরকম ভাবে দিলে তো হবে না, আমাদেরকে সুন্দর ফরমেশনে এইরকম ওয়েতে দিতে হবে, রাইট? তার আমাদের একটু বড় করে নিই ফন্ট সাইজটা, এটা একটু বেশি ছোট হয়ে গেছে, হেডিং একটু বড় হলে সুন্দর লাগে। আবার কথা বলে কি হয়েছে এদের? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এরপর হলো ফেসবুক পেজের নেম। এখন এইখানে দেখেন মোটামুটি হচ্ছে আমাদের রিয়েল এস্টেটের রিলেটেড যেগুলা, সেগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করি। এবং আমি দেখাইতেছি আগে, দেখেন শেষ তো করতে দিবেন নাকি? তাহলে রিয়েল এস্টেট লিখে যখন আমরা সার্চ করলাম, তখন দেখেন এই যে এইটা পিনাকি হোল্ডিং লিমিটেড। তারপরে হচ্ছে এখানে আমি 2-3টা দেখাই দিচ্ছি, বাংলাদেশি 2-1টা দেখাই। হ্যাঁ, এই যে যেমন হচ্ছে সিক্সার রিয়েল এস্টেট, ভালো নাম। দেন হচ্ছে কৃষি ব্রিজের রিয়েল এস্টেট। আচ্ছা, ধরেন হচ্ছে এটা দেখালাম, ওই এফসি বিল্ডার্স গুলো আছে এখানে, অসংখ্য আপনি পাবেন। ঠিক আছে, ধরেন আমি এই 3-4টার মধ্যে 2-3টা দেখাই। এখন একটা যে ঝামেলাটা হলো সেটা হলো এখানে তো ফেসবুক লগইন। কি কি আপনারা বলেন বলেন তো, জোরে বলেন, আমারে বলেন, এই ফিস ফিস না করে জোরে বলেন। আপনারা নিজেরাও ক্লাস করবেন না ঠিকভাবে, মানুষকে ডিস্টার্ব করবেন। আচ্ছা, ধরেন এই পেজ, তাহলে অবশ্যই ফেসবুক আইডি লগইন থাকতে হবে, নাহলে কিন্তু আপনি ভিতরে ঢুকতে পারবেন না, ডিটেইলস নিতে পারবেন না। ঠিক আছে, তো এটা ফেসবুক আইডি কাজ করতেছে না, আমরা এটাতে আসলাম। তাহলে মানে কি কি ডাটা কালেক্ট করতে বলছে? ফেসবুক পেজের নাম। এখন নাম কালেক্ট করা কি অনেক বেশি কঠিন? জাস্ট এখানে ক্লিক করবেন, নাম কপি হয়ে গেল। লিংক লাগবে আমাদের, লিংকটা কপি করলাম।
লাইক ফলোয়ার কত 41 এবং 210। আপনার যদি ডিজিটাল মার্কেটার হইতেন তাহলে কিছু ট্রিক্স বলতাম, এখন দরকার নেই। সিক্সার্স রিয়েল এস্টেট মাথায় ঢুকবে না, ওটা গেলাবে না। তাহলে এখানে এসে আমরা এদেরকে আমরা ক্লায়েন্টে কনভার্ট করতে পারতাম ইজিলি, ঠিক আছে। তাহলে আমাদের ফল লাইক কতগুলো বলেন তো, 41টা। আহা আহা, এটা তো পেজ লিংক, আমাদের লাইক ফলোয়ার এখানে। আচ্ছা, পেজের লিংক তো আমরা কপি করছি। এই যে একসাথে কিভাবে কপি করে ক্লিপবোর্ড ওপেন করে মনে আছে আপনাদের? হ্যাঁ, তাহলে এটা খুঁজে বের করবেন আপনারা মনে না থাকে। আর কেউ যদি বলে তার আজকে বিচার হবে, চুপ করে থাকবেন, জানেন চুপি চুপ মানে বলবেন, ঠিক আছে। 41 আর 210। আর এক্সেল এর হচ্ছে আসলে এত ছোট কোর্স না, অনেক বড় কোর্স, কিন্তু আমাদের ফুল ডাটা এন্ট্রি কোর্স শেষ করতে হবে, তার কারণে আমাদের বেসিক যতটুকু লাগবে ডাটা এন্ট্রির জন্য অতটুকু শেখানো হয়েছে, ঠিক আছে। ভি লুকআপ এর মতো আরো অ্যাডভান্স জিনিসপত্র আছে যেগুলো আমরা স্কিপ করে গেছি, ওইগুলো সাধারণত আপনার যে বেসিক কম্পিউটার আছে না ওটাতে শেখানো হয়, ঠিক আছে। লাইক কত, আর কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? বলেন, নাকি ওটাই কভার করি? 210 বলেন। তাহলে পেজ কবে ক্রিয়েট করা হয়েছে এই দুইটা জিনিস তো আমরা দেখেই বুঝতে পারতেছি, তাই না। লাস্ট পোস্ট ক্রিয়েশন ডেট এটা আমরা দেখেই বুঝতে পারবো, জাস্ট এই যে পোস্টের মধ্যে থাকলে আপনি যদি উপরে উপরে এটা দেখে কিন্তু বুঝবেন না, কারণ অনেক লেখা পিন করা থাকে। এখন পিন করা কি এটা বুঝতে হলে ডিজিটাল মার্কেটিং। এখন এখানে সিক্সার্স, এখানে আমরা দেখেন বরিশাল শহরের কেন্দ্রস্থলে স্বপ্নের মতো এই যে চলতেছে, তারা অ্যাড রান করাচ্ছে, দ্যাট মিন্স এটা আপনার ক্লায়েন্ট হতে পারে। এই যে আমরা ওয়েবসাইটও পেলাম, ফোন নাম্বারও পেলাম, মানে যেগুলো ডাটা ভিজুয়ালি দেখা যাচ্ছে সেগুলো তো আমরা ইজিলি পারবো, তাই না। জাস্ট একটু সময় নিয়ে আমাদের করতে হবে। বা ওয়েবসাইটও খারাপ না, সুন্দর, আবার খুব বেশি সুন্দরও বলা যায় না। কয়টা 3 4 5 6 7 8 9। আচ্ছা, এই যে এখানে দেখেন ফোন নাম্বার একসাথে থাকলে ভালো হইতো। কি দিয়ে করা ওয়েবসাইটটা আমি একটু দেখি। এগুলো আপনার দেখা শেখা লাগবে না, ঠিক আছে, জাস্ট এগুলো শিখতে গেলে একটু সময় লাগবে। আচ্ছা, ওয়ার্ড পেজ দিয়ে করা কেন বলতেছি, কারণ একে আমি আমার ক্লায়েন্টে কনভার্ট করতে পারতাম ইজিলি, কারণ ওর ওয়েবসাইটে ঠিক নাই, ঠিক আছে, অনেক ঝামেলা আছে, মাত্র একটা পেজের মধ্যে ল্যান্ডিং পেজ করে রেখে দিছে। অ্যাবাউট পেজ যায় দেখি, অ্যাবাউট পেজে খুব বেশি যে সুন্দর আহামরি তাও না, আবার পেজের লাইক কম। আমি খুব ইজিলি, কোনো রিভিউ নাই, পেজ সুন্দর, মোটামুটি পেজ সাজাইছে, এটাতে সমস্যা নাই। তারপরে হচ্ছে ব্যানার গুলো এই যে দেখেন হিজিমিজি হিজিমিজি, ওই যে একটা অ্যাড আসে না যে হচ্ছে এই যে ইন্টারভিউ দিতে গেছে এখানে কি দেখতেছেন কোড, তাই হিজিমিজি হিজিমিজি, এরকম অবস্থা হয়ে গেছে। লোগো ঠিক আছে, তো এরাই আমি ইজিলি ক্লায়েন্টে কনভার্ট করতে পারতাম। তো এখানে যখন আমরা ডিজিটাল মার্কেটিং লাস্টের দিকে আমরা সাধারণত এগুলো দেখাই, তবে এইখানকার কোর্সে অত কিছু দেখানো হয় না। আচ্ছা, এখন সময় পাওয়া যায় না, তাহলে দেখেন আমরা হচ্ছে ডাটাগুলো ভিজুয়ালি যেগুলো দেখা যায়, যেমন নাম, লিঙ্ক, তারপর তার ফোন নাম্বার, ইমেল, লোকেশন, এইগুলা কি আমাদের ঢাকা ডিভিশন এবং বরিশাল এগুলো দিয়ে রাখছে, তাহলে আমরা ঢাকা বরিশাল সবই রাখতে পারি, ঠিক আছে। এরকম ভাবে আমরা কপি করে নিলাম ধরেন, তাহলে পেজটা তো রিয়েল এস্টেট ক্যাটাগরিরই হবে, এটা কোনো সন্দেহ নাই। ওকে, তাহলে যে ডাটাগুলো আমরা পেলাম সেটা শেখ হাসিনার মতো টুক করে আমরা নোট করে ফেলি, ঠিক আছে। তাহলে লাস্ট পোস্ট ডেট আমরা দেখতেছি একটু পরে, লাস্ট পোস্ট ডেট আর পেজ ক্রিয়েশন ডেট। তাহলে এখানে আমি ডাবল ক্লিক করে দিই, তাহলে অ্যাড্রেসটা আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিই। এখন সরাসরি যদি আপনি দিতে চান, আচ্ছা কোনো প্রবলেম হয় না। কোন এক সময় দেখবেন যে এখানে সরাসরি পোস্ট করতে গেলে যে ওদের ব্যাকগ্রাউন্ডের কালার মানে কালো টালো হয়ে একবার অবস্থা খারাপ হয়ে যায়, তখন কি করবেন, জাস্ট ওই লেখাটা একবার এই সার্চ বারে টাইপ করবেন, তারপর কন্ট্রোল এ দ্বারা কপি করে কন্ট্রোল এক্স দ্বারা নিয়ে এসে আবার যদি দেন তাহলে প্রবলেমটা সলিউশন হয়ে যাবে, এরকম যদি কখনো প্রবলেমে পড়েন। এখন দেখেন এটা অনেক বড় অ্যাড্রেস হয়ে গেছে, দ্যাট মিন্স এই লাইন ছেড়ে এই লাইনে চলে গেছে। আমরা ফোন নাম্বারটাও যদি এখানে দিয়ে দিই, ফোন নাম্বার কি কপি, হ্যাঁ কপি করা হয়েছিল। ইমেল নাম্বারটাও যদি আমরা দিয়ে দেই, ওকে, ইমেল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটের নাম কি sixers.com নাকি sixer.org। তাহলে আমরা কি করব, তার ওয়েবসাইটটাও এখান থেকে আমরা লিংকটা কপি করে নিয়ে এসে পেস্ট করে দেব ওয়েবসাইটে, ইনস্টাগ্রামে না।
এখন তার ইনস্টাগ্রাম আছে কিনা পাবো কোথায়? কোথায় পাবো বলেন? পেজেই, তাই না? কোথায়? পেজে যদি এখানে না থাকে আমরা অ্যাবাউট সেকশনে চলে যাবো। এই যে অ্যাবাউট। আরো যত ডাটা লাগে না লাগে সব আমরা আসবো অ্যাবাউটে, ঠিক আছে? এই যে এটা লিঙ্কডইন ছিল, তার মানে তার কোনো লিঙ্কডইন ইনস্টাগ্রামের সাথে তার কোনো এটা অ্যাড করা নাই। আছে? নাই। তাহলে আমরা ওয়েবসাইটটা দিয়েছি, দেখেন আমাদের আর কি কি ডাটার এখানে দরকার, ইউটিউব পেলাম না, তাহলে আমরা কি লিখবো এখানে? নট অ্যাপ্লিকেবল বা এন বাই এ। ইনস্টাগ্রাম পাইছি না, এত ডাটা সহজে চাইবে না। আর যদি বলে যে না মাস্ট বি এই কয়েকটা ডাটা আমার লাগবে, তাহলে আপনাকে বের করে দিতে হবে। তাহলে ইমেলের এখানে ডাবল ক্লিক করলাম, ফোন নাম্বারে আমি ডাবল ক্লিক করলাম। এখন এখানে যদি ডাবল ক্লিক করেন অনেক বড় হয়ে যাবে, দেখেন এই যে অনেক বড় জায়গা জুড়ে চলে আসতেছে, ঠিক আছে? আবার এখান থেকে বর্ডারে উঠে গেছে, আমরা আবার বর্ডারটা দিয়ে নিলাম। এখন আমরা চাইলে এটাকে নিচেও লিখতে পারি, ঠিক আছে? যেমন হচ্ছে ঢাকা 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 ডিভিশন বাংলাদেশ এটা লিখছে, আবার হচ্ছে আমরা ঠিক বরিশাল বরিশাল ডিভিশন বাংলাদেশ লিখছে, তাই না? তাহলে আমরা যদি উপর নিচে লিখতাম তাহলে আমাদের এতটুকু জায়গা বেঁচে যাইতো না? তাহলে আমরা উপর নিচে কিভাবে লিখবো? জাস্ট আমরা সচরাচর সাধারণ জ্ঞানে মনে হইতেছে যে ইন্টারপ্রেস করলে নিচে চলে আসবে। আসলো? আসছে? আসে না। তাহলে এটার জন্য আমাদের র‍্যাপ করতে হবে, এটাকে বলা হয় টেক্সট র‍্যাপ। শিখাইছিলাম আপনাদের, ভুলে গেছেন। জাস্ট দেখেন, এখন যদি আমি এটাকে কমাই দেই, যে জোর করে আমি এই পর্যন্তই রাখবো, বাকিগুলো কি দেখা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এখানে এসে আমরা যখন টেক্সট র‍্যাপে ক্লিক করে দেব, এই যে এখান থেকে দেখেন, এখানে আমরা যখন হোভার করছি কি লিখছে? টেক্সট র‍্যাপিং। এখানে যে আমরা যখন এখানে ক্লিক করে দেব তখন আপনার এটা চলে আসছে। ক্লিয়ার? দেখেন আগে কি ছিল, এখানে ভিতরে ঢুকে গিয়েছিল, এখন চলে আসছে। তাহলে আমরা একটু বড় করে দেই, বড় করে যে দেখেন বাংলাদেশ সুন্দর চলে আসছে। এখন আমার এত বেশি কিছু, এত ডিটেইলস আমার ধরেন লাগবে না। তাহলে আমরা এখানে ঢাকা লিখলাম, ডিভিশন লেখার দরকার নাই, আমরা লিখলাম ঢাকা এন্ড বরিশাল, শেষ। তাহলে আমাদের এটা দেখতেও সুন্দর হবে এবং হ্যান্ডেল করাও সহজ হবে। এখন ওটা ক্লায়েন্ট যদি মানে ঘাটতেরা টাইপের হয় যে না ওর সব ফুল ডিটেইলস লাগবে, তাহলে আপনি কি করতে পারেন? জাস্ট এটাকে একবারে মিডিলে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এখানে রাইট ক্লিক করে আপনি কন্ট্রোল কে প্রেস করবেন। দ্যাট মিন্স আমরা কমেন্ট করতে চাচ্ছি ফুল ডিটেইলসটা। কন্ট্রোল কে প্রেস করলে, আচ্ছা সরি কন্ট্রোল কে না, কমেন্টে ওটা লিংক হয়ে যাবে। কন্ট্রোল শিফট এম মেবি, আচ্ছা ম্যানুয়ালি করি। আমরা এখানে থাকা অবস্থায় রাইট ক্লিক করে আমরা দেখেন কমেন্টে চলে যাব। আচ্ছা কন্ট্রোল অল্টার এম, শর্টকাট কি? কন্ট্রোল অল্টার এম। তাহলে এখানে রাইট ক্লিক করে আমরা হয় এইখানে এসে কমেন্টে ক্লিক করব অথবা শর্টকাটে কন্ট্রোল অল্টার এম প্রেস করব। এরপর আপনার ফুল ডিটেইলসটা এখানে দিয়ে কমেন্ট করে দিলেন, শেষ। তাহলে এখন আপনার ক্লায়েন্ট যদি এখানে এসে এরকম হোভার করে তাহলে ফুল ডিটেইলসটা দেখতে পাবে। ক্লিয়ার? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন এগুলো সব আমাদের চোখের সামনে ছিল, তাই না? শুধু দেখছে টুক করে এখানে শেখ হাসিনার মতো টাইপ করে। কোনটা কোনটা? কমেন্টটা, তাই না? ওকে, ধরেন আপনার এখানে ফুল ডিটেইলস লেখা লাগবে, কিন্তু এখানে লিখলে ওই যে হিজিবিজি হয়ে যাচ্ছে, তাই না? তো এটার সলিউশনের জন্য আমরা লিখলাম ঢাকা এন্ড বরিশাল, এরপর আমরা এখানে রাখবো, রাখার পর রাইট ক্লিক করে কমেন্টে ক্লিক করে দিবেন। তাহলে এরকম একটা ফাঁকা জায়গা আসবে, ওইখানে আপনি আপনার ফুল ডিটেইলসটা লিখে রাখবেন। ক্লায়েন্ট যখন এখানে আসবে, এখানে আসার পর মাউসের এটা খালি এটা উপরে ধরলে ডিটেইলসগুলো দেখাবে। এখন ক্লিয়ার? কমেন্ট করবেন কিভাবে তাহলে? রাইট ক্লিক করে কমেন্টে, তাই না? শর্টকাট কি? কন্ট্রোল অল্টার এম, মনে যেন থাকে। ওকে, তাহলে দেখেন আমাদের চোখের সামনে যা ছিল সবই করে ফেলেছি, শুধু লাস্ট পোস্ট ডেট বাদে আরো কিছু জিনিসপত্র লাগবে এখানে, ঠিক আছে? দেখেন আমি হইলে আপনার কাছে আরো দুইটা জিনিস চাইতাম। সেটা হচ্ছে আপনি যে লিস্টটা করছেন সেটা কবে করছেন, তাই না? দ্যাট মিন্স এইখানে আমরা লেফটে আরেকটা সেগমেন্ট অ্যাড করব, সেইটা হচ্ছে লাস্ট বা হচ্ছে আপনার লিস্টিং ডেট। কারণ এখন আপনি বুস্ট করতেছেন, 2 দিন পর তো নাও করতে পারেন, তাই না? তাহলে আমি কি করব, এখানে এগুলো সব কিন্তু একটা একটা করে ঘর আছে, ঘর না এগুলো? যদি আমি বর্ডার দিই, দেখেন এই টোটালটাকে যদি আমি বর্ডার দেই, ধরেন আজকে আপনি হচ্ছে 50টা ডাটা কালেক্ট করছেন, কয়টা? 50, ঠিক আছে? তাহলে আমি যদি একটা ফুল বর্ডার এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল এই পর্যন্ত কিন্তু বর্ডার আছে। তাহলে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি 50টা ডাটা কালেক্ট করব।
এখানে মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পর আমরা এখানে মিডিলে দিয়ে দিব, মাঝখানে দিয়ে দিলাম। এরপর আমরা এখানে লিখবো, কি লিখবো? ডেট লিখবো আজকে, এটাও বলতে পারতেছি না। হাই রে কত তারিখ আজকে? 5, আমরা এরকম ভাবে লিখতে পারি ডিসেম্বর বা 15 ডিসেম্বর, আমাদের ইচ্ছা। 2000 কত 25, হ্যাঁ? তাহলে আমরা এটাকে বড় করবো, রাইট? অনেক বড় করে, অনেক বড়, অনেক বড়। ধরেন 48 পিক্সেল দিলাম। কত পিক্সেল? তাহলে এটা কি দেখা যাবে? তাহলে আমরা কি করতে পারি? আমরা কি যেখানে ডাবল ক্লিক করব, করলে এখানে তো দেখা যাচ্ছে। ঠিক আছে, ভালো লাগতেছে খুব, হ্যাঁ? রোটেট করে দিলে ভালো লাগবে, রাইট? তাহলে আমরা কি করব, জাস্ট এখানে রেখে আমরা এই যে এখানে টেক্সট রোটেশন, এইখানে এসে আমরা এইরকম ভাবে এটাতে দিলে দেখেন এইরকম ওইটা দেখাচ্ছে। এখানে কয়েকটা স্টাইল আছে, আপনি চাইলে সোজা এরকম রাখতে পারতেন, আবার চাইলে এরকম কর্নার বরাবর রাখতে পারতেন। আবার এই কর্নারের জিনিসগুলো আমি মনে হয় আপনাদের দেখাইছিলাম, তাই না? কিন্তু বাকি রোটেশন এগুলো দেখেন। আবার চাইলে এরকম একটা নিচে একটা এরকম লিখতে পারেন, আবার নিচ থেকে উপরের দিকে এটাও লেখা যায়। এটাই সুন্দর, ঠিক আছে? ডাবল ক্লিক করবেন আর যতটুকু জায়গা লাগবে সে নিয়ে নেবে। এখন এটাকে আমি মাঝখানে রাখতে যাচ্ছি, তাহলে মাঝখানে রাখতে গেলে এই যে ডেটাকে মিডিল, আবার হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যালাইনও মিডিল। ভার্টিক্যাল মানে কি? ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস মানে বুঝি উপর নিচ, হ্যাঁ। আর হরিজন্টাল মানে এক্স অ্যাক্সিস বরাবর, দ্যাট মিন্স ডানে বামে। ওকে, তাহলে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে তার পেজ ক্রিয়েশন ডেটের আগে যে বুস্টিং স্ট্যাটাস। কি লাগবে? তার পেজে বুস্ট চলতেছে কিনা। আপনার পেজে সবগুলো ধরেন মানুষ দেখতে পাইতেছে, ঠিক আছে? তাহলে আপনার কি একটু শখ হয় না যে মানুষ কি কি অ্যাড চালাচ্ছে দেখি? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানে অ্যাড লাইব্রেরির যে জিনিসটা আমি আপনাদের দেখালাম, এইটা একটা অ্যাড কপি বা ডিজিটাল মার্কেটারের জন্য মোটামুটি একটা অনেক অনেক হেল্পফুল একটা জিনিস। কারণ আপনার বিশেষ করে কম্পিটিটর অ্যানালাইসিস, আপনার কম্পিটিটর কি ধরনের অ্যাড চালাচ্ছে আপনি দেখতে পারলেন, তো ভালো না? আরো ভালো হয় যদি আপনার কম্পিটিটর কি টাইপের অডিয়েন্স সিলেক্ট করছে। তো মাথাটা ঘুরতে যাবে যদিও। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন হচ্ছে স্কিল অ্যান্ড টেকনোলজি। আপনার একটা কোম্পানি আছে, ধরেন এবিসিডি বা হচ্ছে এবিসিএল আইটি, ঠিক আছে? আপনার কোম্পানির নাম কি বলেন? আইডিয়া মানে কথাই বের হচ্ছে না, রোজা আছেন? আচ্ছা, এবিসিএল আইটি। তাহলে এখন ধরেন স্কিলে অ্যাড দেওয়ার কারণেই তো আপনারা আসছেন, রাইট? তাহলে স্কিল যেভাবে অ্যাড দিয়েছে, আপনিও সেইভাবে যদি অ্যাড দেন, তাহলে স্কিলের মতো না হোক 10% কম হলেও তো আপনি স্টুডেন্ট পাবেন, পাবেন না? তাহলে স্কিলের মতো করে ওরা কিরকম অডিয়েন্স টার্গেট করছে সবগুলো যদি আপনি দেখতে পারেন, খুব ভালো হতো না? সবই দেখা সম্ভব এখন, ক্লিয়ার? তো এই জিনিসগুলো ডিজিটাল মার্কেটিং এর খুবই ইম্পর্টেন্ট এবং আমূল পরিবর্তন এনে দিচ্ছে। মানে মানুষ যেগুলো করতেছে আপনি যদি হুবহু সেটা করেন, ওরা যদি ইনকাম করতে পারে তাহলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন, স্বাভাবিক বিষয়, স্বাভাবিক লজিক, ঠিক আছে? দেখা যায় সিস্টেম আছে, কিন্তু অডিয়েন্স টার্গেটে দেখা যাবে না। মানে অডিয়েন্স টার্গেটিং আপনি দেখতে পারবেন, কিন্তু অডিয়েন্স টার্গেটে বলতে কি আপনি বুস্টের মধ্যে থেকে বোঝাইছেন? যদি অ্যাড অ্যাক্টিভ থাকে 100% দেখতে, হ্যাঁ, ঠিক আছে, 100%। বাজেটটা হচ্ছে দেখা সম্ভব, বাজেট পসিবল না, কিন্তু এমনি দেখা যায়। কিন্তু আপনার টোটাল কত অ্যাড চলছে টোটাল, ঠিক আছে? দেখুন অ্যাড লাইব্রেরিতে আসলাম, এখানে যে যদি আপনি দেখেন অ্যাড লাইব্রেরি রিপোর্ট, টোটাল বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিয়েছিলাম। দেখেন টোটাল অ্যাড কত আসছে আমাদের, প্রায় 1,69,929টা অ্যাড রান হয়েছে টোটাল। এটা আপনাকে ইন্ডিভিজুয়ালি দেখাবে না। আর এখানে টোটাল কত অ্যামাউন্ট হয়েছে, খরচ হয়েছে সিন্স 2000 সেপ্টেম্বর থেকে। যদি ডাটাগুলো আপডেট করছে কিনা আমার টোটাল করে নাই, একক দশক শতক হাজার অযুত লক্ষ, প্রায় 10 লক্ষ সামথিং এই পর্যন্ত তারা ইয়ে করছে, ঠিক আছে? এখানে আর আপনি লাস্ট দিনের ডিটেইলস দেখতে পাবেন, এগুলো অনেক। এখান থেকে এই যে দেখেন পেজ নেম ডিসক্লেমার, মানে কারা কত অ্যামাউন্ট করছে, মানে 100% দেখা যায় না, কিন্তু 100 নিচে হলে দেখা যায়, ঠিক আছে? এখানে লিস্টিং এ থাকে। আরো অনেক বিষয় আছে, এত সহজ না। ডিজিটাল মার্কেটিং একটা মহাসমুদ্র। ওই ডিজিটাল মার্কেটিং এর শুধুমাত্র একটা অংশ হলো ফেসবুক বা মেটা মার্কেটিং, ওইটা ওইটা উনি,
ঠিক আছে। আর আপনি যদি বাংলাদেশে বিজনেস করতে চান তাহলে ফেসবুক অ্যাড A to Z, ঠিক আছে, মানে করতে দিলে পারবো এরকম না, আমি 100% রেজাল্ট নিয়ে আসবো এরকম কনফিডেন্ট থাকতে হবে। তাহলে আপনার প্রতিদিন 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা সেল না প্রফিট করার ব্যাপার না, এটা সেল না, তার মানে আপনার হচ্ছে মিনিমাম 10 লাখ টাকা সেল করতে হবে, কোনো বিষয় না, যদি আপনি একটা ভালো করে জানেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইদিকে কোথায় জানি ছিলাম আমাদের পেজের এখানে। ওকে, তাহলে আমরা পেজ ক্রিয়েশন ডেট এবং হচ্ছে বুস্টিং স্ট্যাটাস তার এখানে চলতেছে কিনা, ঠিক আছে, বুস্ট স্ট্যাটাস বা ক্যাম্পেইন স্ট্যাটাস এগুলো আমরা দিতে পারি। ঠিক আছে, ক্যাম্পেইন স্ট্যাটাস, তারা অ্যাড রান করছে কিনা বা অ্যাড রেজাল্ট বা অ্যাড স্ট্যাটাস। তো আমরা এখানে মাঝখানে নিয়ে আসতে যাচ্ছি। আচ্ছা, সবগুলোকে আমরা সিলেক্ট করব একসাথে, এগুলো সবগুলোকে আমরা মিডিলে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে টোটালটা সিলেক্ট করব, এরপরে আমরা হচ্ছে মাঝখানে নিয়ে আসবো, দেন এখানেও মাঝখানে। তাহলে আমি ইনস্টাগ্রাম ডাবল ক্লিক করে তাহলে জায়গাটুকু নিয়ে নিবে, এটা তো ঠিকই আছে, ইমেলও ঠিক আছে। তাহলে আমাদের দেখেন শুধুমাত্র কয়টা ডাটা দরকার হচ্ছে, পেজ ক্রিয়েশন ডেট, ক্যাম্পেইন ডেট এন্ড লাস্ট পোস্ট ডেট। লাস্ট পোস্ট ডেট তো আমরা ইচ্ছা দেখতে পারবো, জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে আসবো, সরি ওদের পেজে চলে আসবো, পোস্টে যাব, পোস্টে যাওয়ার পর দেখেন এখান থেকে নভেম্বর 5 কয়টার সময় দিতে, সময়টাও আপনি দেখতে পাবেন। ক্লিয়ার, টুইসডে নভেম্বর 5 2024 4:47। তাহলে পেজে আমাদের একটু অ্যানালাইসিস যদি করি, দেখেন এর পেজে কিন্তু বেশি পোস্ট নাই, মানুষ ট্রাস্ট করবে তাহলে, খালি বারবার মার্কেটিং এর দিকে চলে যাচ্ছে, তাই না? যাই হোক, ওকে, তাহলে কিন্তু মানুষ ট্রাস্ট করবে না। তো এটাও আমরা তাকে অফার করতে পারি যে তোমার জন্য যত ধরনের ডিজাইন লাগে আমরা করে দেবো, এগুলা ডিজাইনে কখনো ক্লায়েন্ট আপনি পাবেন না। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে ওগুলা বাদ দিলাম, আমাদের ধরেন কাজ দিছে ক্লায়েন্টে, তার কি কি লাগবে ডাটাগুলো কালেক্ট করতেছে, দ্যাট মিন্স লাস্ট পোস্ট ডেট কবে, নভেম্বর 5। তাহলে এখানে আমি লিখতে পারি যে 5 নভেম্বর 2038, হ্যাঁ 2024, ঠিক আছে, ওকে। তাহলে আমরা মিডিলে রাখলাম, উপর থেকে মাঝখান থেকে সবখান থেকে মিডিলে রাখলাম। এখন তার পেজ কবে ক্রিয়েট করছে আর ক্যাম্পেইন স্ট্যাটাস, এই দুইটা আমরা দেখবো কোথায় থেকে, এনিওয়ান বলতে পারবেন? পেজ কবে ক্রিয়েট করছে এবং সে ক্যাম্পেইন চালাচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, অ্যাবাউটে গেলাম, তারপর অ্যাবাউটে যাব, তারপর কই অ্যাবাউটে যাওয়ার পর, হ্যাঁ হয়েছে, টাকা লাগবে না। আপনি যে আন্ডারে ডিল মারতেছেন এটা আমার বোঝা শেষ। এরকম করে যদি আপনি মার্কেটিং করেন না, 1 লাখ টাকা দূরের কথা, আপনার 10 লাখ টাকা প্রতিদিন খরচ হবে। আচ্ছা, আমি বলি, এখানে আপনার পেজ ট্রান্সপারেন্সিতে যাবেন, ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখেন কবে পেজ ক্রিয়েট করছেন এবং পেজের আইডি সহ আপনি দেখতে পাচ্ছেন, অ্যাড চলছে কিনা। এই যে এখান থেকে দেখেন দিস পেজ ইজ কারেন্টলি রানিং, ঠিক আছে, হ্যাঁ এই সে অ্যাড চালাচ্ছে এই পেজে। আর এখানে সে যদি অ্যাড না চালায় তো শুধুমাত্র এখানে নট লেখা থাকতো, ইজ নট কারেন্টলি রানিং, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাইলাম যে বুস্টিং স্ট্যাটাস কি হবে তাহলে, অ্যাক্টিভ। আর যদি অ্যাক্টিভ না হতো তাহলে আমরা বলে দিতাম যে নট অ্যাক্টিভ, ঠিক আছে, অথবা নো, অন্য কিছু লিখে দিতাম, বা অ্যাক্টিভ আর নন অ্যাক্টিভ এরকম দেওয়া ভালো। তাহলে পেজ ক্রিয়েশন ডেট আমরা কিন্তু দেখতে পাইতেছি এখন, এই যে চোখের সামনে অক্টোবর 8, তার মানে এটা কত সালে পেজ ক্রিয়েট করা হয়েছে, হ্যাঁ 23 সালে। আচ্ছা, এই সালে, ঠিক আছে, কেন বুঝলেন এই সালে? হ্যাঁ, কাছে গেছে কিন্তু ফুল না। এটা হচ্ছে শুধুমাত্র প্রথম বছর, ধরেন আপনি এই সালে অবস্থান করতেছেন, এখন যদি পেজ খোলেন তাহলে আপনাকে এটা সাল দেখাবে না। কিন্তু আপনি যদি এই যে 23 সালেও যদি খোলেন, 23 সালের ডিসেম্বরে খুলছেন, তো আপনাকে এখানে দেখাবে ডিসেম্বর 10 2000, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখানে কত দিলাম, অক্টোবর 8, রাইট। তাহলে আমরা বুঝতে পারলাম যে অক্টোবর 8 2024। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 8 অক্টোবর 2024। ক্লিয়ার? তাহলে আর কোনো ডাটা আমাদের কি বাকি থাকলো?
পারা যাবে এতটুকু? এইরকম ভাবে যদি আপনাকে অন্যান্য পেজের ডাটা বের করতে বলা হয়, করতে পারবেন? হ্যাঁ? আচ্ছা, এটা আপনাকে আরো ডিটেইলসে বলা হয় না, এইজন্য এই কোশ্চেনটা করলেন। আপনাকে অসংখ্য আসুক, লাখ লাখ আসুক, কোটি কোটি আসুক, সেটা আপনার দেখার বিষয় না। আপনাকে কতটা কালেক্ট করলে কত টাকা দিবে সেইটা ওই এগ্রিমেন্টে দেওয়া যাবে। ধরুন আপনি 100টা ডাটা কালেক্ট করলে আপনাকে $10 দিবে। ঠিক আছে? তাহলে আপনি 100টা কালেক্ট করে দিলেন, $10 দিবেন। এখন ওর যদি 1000টা লাগে, তাহলে আপনি এখানে 1000 এর দেওয়ার জন্য তাহলে কত পাচ্ছেন? $100 পায়। হ্যাঁ, এরকম পাচ্ছেন। হুম। ও মেটা অ্যাডে? হ্যাঁ, মেটা অ্যাডে যখন আমরা সার্চ করছি তখন এই মুহূর্তে যতগুলো পেজে অ্যাড চলছে সেইগুলো দেখাবে। এখন আপনি ধরেন এই পেজে কি অ্যাড চলছে সেটা দেখতে যাচ্ছেন, সিওরে যান, এরপর অ্যাড লাইব্রেরিতে যান, এখানে গেলে যে পেজের নাম কবে চেঞ্জ করছে, কোনো চেঞ্জ করেই নাই। ঠিক আছে, শুধুমাত্র ক্রিয়েট করছে 8/2024, এই যে দেখেন সালে এখানে দেখাবে। ঠিক আছে, হ্যাঁ ওগুলো ওখানে তো আপনাকে এই জন্য বলেই দিয়েছে, দেখেন আপনাকে বলছে মেটা অ্যাড যেগুলো অ্যাক্টিভ থাকবে সেগুলো, হাজারটা বড় থাকবে, ঠিক আছে। হ্যাঁ দেখাচ্ছে। এখন দেখেন এখানে আমরা যদি গো টু অ্যাড লাইব্রেরিতে যাই, সে কয়টা অ্যাড চালাচ্ছে এই মুহূর্তে সেটা আপনি দেখতে পাবেন। একটাই অ্যাড চালাচ্ছে, এবং কোন অ্যাড? এইটা। সি ডিটেইলসে যান, কবে অ্যাড রান করছিল সেটা দেখতে পাবেন, ডিসেম্বর 4। টোটাল অ্যাক্টিভ টাইম 5 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা মেবি এরা অ্যাক্টিভ রাখে, শিডিউল করে রাখছে। ঠিক আছে, তাহলে এই ধরনের অ্যাডকে কি অ্যাড বলা হয় বলেন? এই ধরনের অ্যাডকে ক্যারোসেল অ্যাড বলা হয়। আপনাদের এই জন্য চাপ দিতেছে না, কারণ আপনার তো ডিজিটাল মার্কেটিং না। অ্যাবাউট অ্যাডভার্টাইজার, এই যে সকল ডিটেইলস এখানে দেওয়া আছে। অ্যাবাউট ডাটা ইউজ, আচ্ছা এটা আপনাদের দরকার নাই। এখন দেখেন একটা শেষ করে, এখন যদি আপনি দেখেন যে স্কিলে কতগুলো অ্যাড চলতেছে, স্কিল এন্ড টেকনোলজি লিখে সার্চ করেন, টেকনোলজি লিখে যদি সার্চ করেন চলে, অথবা এখান থেকে যদি আপনি নাও পান, পাবেন 100% সার্চও, কিন্তু অনেকগুলো এখানে চলে আসবে, এখান থেকে আপনার পেতে একটু সময় লাগবে, তাই না? তো এটার দরকার নাই। আপনি ধরেন এখানে স্কিল এন্ড টেকনোলজি লিখে সার্চ করলেন, যে স্কিল এন্ড টেকনোলজি, ধরেন মিরপুর ইনস্টিটিউট, এই পেজে যতগুলো অ্যাড চলছে সেটা দেখুন, তো অনেকগুলো। তাহলে আমরা কোথায় আসবো? অ্যাবাউট, অ্যাবাউট থেকে আসবো কোথায়? পেজ ট্রান্সপারেন্সিতে, দেন সি অল। এখানে দেখেন পেজের নাম কতবার চেঞ্জ করছে, মিরপুর স্কিল এন্ড টেকনোলজি ঢাকা, লাস্ট 21 তারিখে চেঞ্জ করছে। তাহলে পেজ কবে ক্রিয়েট করা হয়েছে? এই যে এখানে দেওয়া থাকবে কিন্তু 16 ডিসেম্বর 2020 সাল। 19 সাল থেকে বলে শুরু করছে, সেটা তো বাদ পারে মিশা কথা বলি। দিস ইজ কারেন্টলি রানিং অ্যাড। এখান থেকে আমরা সিমো দেখেন আরেকবার চেঞ্জ করছে। প্রথমে নাম কি ছিল? ওই যে প্রথম যখন খুলছিল স্কিল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, তারপরে নাম দিছে কি স্কিল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, কি তা বানান ভুল গেছিল নাকি? ও এন্ড এ বড় হাতে দিছে নাকি? আর ইনস্টিটিউট আই বড় হাতে দিছে। আচ্ছা, কত তারিখে? 9 সেপ্টেম্বর 2021, প্রায় 1 বছরের কাছাকাছি সময় পর। এরপর নভেম্বরে আবার কি দিছে? ঢাকা, মনে চাইলে যে ঢাকা দিই, তারপর আবার দিয়ে দিছে মিরপুর। ঠিক আছে, এটা কবে দিছে? 23-এ, ওই যে মানে মৌসাকে করার পর। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা অ্যাড লাইব্রেরিতে যদি দেখেন অসংখ্য অ্যাড চলে, ভাবেন যে অনেক টাকা নেয় আপনাদের কাছ থেকে, অ্যাডে কি পরিমাণ খরচ হয় দেখেন, প্রতিনিয়ত মেবি $40-50 সব মিলা যায়। তাহলে এই যে একটা, হ্যালো এভরিওয়ান, তারপর হচ্ছে এই যে একটা অ্যাড, দেখুন কবে থেকে চলছে? 4 ডিসেম্বর থেকে এটা চলছে, 4 ডিসেম্বর, এটাও 4 ডিসেম্বর থেকে চলছে। তাহলে এটা তো কেবল একটা পেজ গেল, আরে কুকিং এর আছে, অ্যাকাউন্টিং এর এটা যাচ্ছে, তারপরে হচ্ছে এটাও অ্যাকাউন্টিং সফটওয়্যার, আর এটা হচ্ছে মিরপুর এক অফিসে এবং মোস্ট অফিসে অনলাইন অফলাইনে ভর্তি চলছে। কত এটা কিসের? ও ডিজিটাল মার্কেটিং এর মনে হয়। আর সব পুরো ডিজিটাল মার্কেটিং। তাহলে অ্যাকাউন্টিং এর কয়টা অ্যাড? দুইটা। আর আপনার এটা কিসে? আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং এর কয়টা? একটা। টোটাল তিনটা অ্যাড লঞ্চ 24 সালে হয়েছে, তিনটা দেখাচ্ছে এখানে। এটা 4 তারিখ, 7 তারিখে দিছে, এটাও 4 ডিসেম্বর, এটাও 4 ডিসেম্বর। আর এখানে সি ডিটেইলসে গেলে আপনি এই অ্যাডভার্টাইজ সম্পর্কে ভালো দেখতে পাবেন। ইনস্টাগ্রামের ফলোয়ার কত সেটাও দেখাচ্ছে, আবার আপনার 22.2, এটা বলে এডুকেশন কনসালটেন্ট।
চয়েস করা লাগবে ক্যাটাগরি। ঠিক আছে, এখন কি জানি বলতে চাইলেন, বলেন আপনি। হ্যাঁ বলেন। কি অ্যাক্টিভ না? এখনই যদি আপনার অ্যাড বন্ধ করে দেন, এই যে অ্যাক্টিভ এটা চলছে না, অ্যাক্টিভ দেখাচ্ছে, এখনই যদি বন্ধ করে দেন, এখানে আর এখানে দেখাবে না, দুইটা আর দেখাবে। ক্লিয়ার? রানিং মানে কন্টিনিউ চলতেছে, এই যে এই মুহূর্তেও কোনো না কোনো কারো কাছে যে ও মানে কারো কাছে যাচ্ছে। ক্লিয়ার? আমার কথা কি বুঝাইতে পারছেন? আপনি ফেসবুক অ্যাড রান করছেন কখনো? তাহলে ওইখানে আপনার যখন আপনার অ্যাড লাইব্রেরিতে অ্যাক্টিভ থাকবে, আমার কথা বোঝেন, অ্যাড লাইব্রেরিতে যখন আপনার অ্যাডটা অ্যাক্টিভ থাকবে, তখন এখানেও অ্যাক্টিভ দেখাবে। যদি অ্যাড লাইব্রেরি থেকে আপনি বন্ধ করেন, উইদিন এ সেকেন্ড এখানেও আর দেখাবে। ক্লিয়ার? হয়তোবা 2-1 মিনিট এরকম এদিক সেদিক হতে পারে, কারণ আপনি অ্যাড লাইব্রেরিতে বন্ধ করার পরও একটুখানি চলে যাবে। তখন আপনি যদি ভালো করে খেয়াল করেন, দেখবেন আপনি যদি ডেইলি বাজেট $5 দেন, তাহলে দেখবেন যে ডেইলি বাজেট 5.61 চলে আসে। ঠিক আছে? বলছে, মেটা বলছে এর বেশি আর খরচ হবে না, আপনার সর্বোচ্চ এই 6 পর্যন্ত যেতে পারে। এর বেশি ওই যে গাড়ি ব্রেক করলে একটু সামনে চলে যায় না, এটারও মোটামুটি এইরকম। ক্লিয়ার? ডাটাবেস ওইরকম ভাবে সেটআপ করা আছে। এখন এরকম ভাবে আমরা সেটআপ করব, সাথে সাথে হার্ড ব্রেক ঠান্ডা করলো না। আমার কাছে যেটা মনে হয়, আমি এটা শিওর না, একটু রিসার্চ করলে হয়তো আরো ডিটেইলস এর দিক বলতে পারবো। সেটা হইতেছে, ধরেন আপনার কাছ থেকে আপনি অ্যাড রান করছেন, আপনার কাছ থেকে ধরেন বেশি অ্যাড রান করাই ফেলছে, ধরলাম হচ্ছে 0. আর তো 6.5 বা এরকম প্লাস মাইনাস দেয়, মানে আমি দিলাম যে 4.5। এইরকম যদি তাদের 10,000 ক্লায়েন্ট থাকে সাপোজ, তাহলে কত ডলার বেশি হয়ে যাচ্ছে ওদের? 4500 কেন, 0.45 সেন্ট বেশি হয়ে গেছে। তাহলে আমি যদি হচ্ছে 10,000 দেই, তাহলে ওদের প্রায় $4500 কিন্তু বার্ন হয়ে যাচ্ছে। এটা আপনার কিন্তু ক্ষতি না, আপনার কিন্তু ক্ষতি না, কারণ ওই পরিমাণ 0.45 এ যতটুকু রিস্ক দেওয়া দরকার দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে আরো 45। এরকম বাংলাদেশে যদি খালি মাত্র 10,000 মার্কেটার আছে না, দেখেন আপনি যদি এখানে শুধুমাত্র এই ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, কি লিখে সার্চ করতেছি? ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি, এইখানে কতগুলো রেজাল্ট আসে দেখেন, প্রায় 50,000 রেজাল্ট আসছে। আচ্ছা, এটাকে আমরা যদি বাংলাদেশে দিই শুধু, তাহলে ফুল মানে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর উপরে 50,000 রেজাল্ট আসছে। তাহলে তারা যদি হচ্ছে 0.45 50,000 দিয়ে আপনি গুণ করতেন, তাহলে প্রায় কত হয়ে যেত? ওইদিকে হয়ে যেত 45,000 হয়েছিল না 4500, তাহলে প্রায় $9,000। 50,000-এ প্রায় আরো 9, আর ওইদিকে কত হবে? 2200, প্রায় $11,000 মতো অর্থ করেছে। তাহলে এই যে পরিমাণ চাইতেছে, এটা কি ঠিক তাদের কি বেনিফিট না? এই জন্য হয়তো বা তারা সিস্টেমটা এরকম করছে, এটা আমার কাছে মনে হয়। ঠিক আছে, এটা তো শুধুমাত্র আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড সার্চ করলাম, আরো তো অনেক ক্যাটাগরি আছে। শুধু এটা যদি আপনি ইয়েতে দেন, রিয়েল এস্টেট লিখে যদি দেখেন, আমি আপনাদের একটা রেজাল্ট দেখি, রিয়েল এস্টেট লিখলাম আর লোকেশন দিয়ে দিলাম ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট অল রিয়েল এস্টেট দিলাম সাপোজ। 50,000 প্লাস রেজাল্ট আসার কত? 50,000-এর বেশি রেজাল্ট, এর বেশি আর শো করে না। যদি ডিজিটাল মার্কেটিং দেন, কি নেট দেখুন, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এর উপরে প্রায় 1,000-এর বেশি। ঠিক আছে, এরকম তার মানে কত টাকা ওর আরো বেশি নিতে ডলার? হ্যাঁ বলেন, কি হয়েছে? হ্যাঁ, কিওয়ার্ড যে কোনো জায়গা থেকে নিতে পারে, সেটা ওদের ইচ্ছা। ওরা প্রায় 100 বা 200টা ফ্যাক্টর। ঠিক আছে, এটা আপনার ছবির মধ্যে থাকলেও তারা কিন্তু ডিটেক্ট করতে পারে। আবার হচ্ছে বেশিরভাগ ক্যাপশন, হ্যাশট্যাগ এবং পেজের ক্যাটাগরি। ঠিক আছে, এইগুলো ওইগুলোর সাথে যদি ম্যাচ করে। হ্যাঁ,
যেমন দেখেন পেজ ওয়েবসাইটে আমরা যদি একটু অ্যাবাউটে যাই, আমরা যদি অ্যাবাউটে যাই, ক্যাটাগরি কি ইন্টারেস্টেড, কিন্তু আমরা কি লিখে সার্চ করছিলাম এখানে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, শুধুমাত্র যে ক্যাটাগরি এমন না ওদের, তাহলে কোনো একটা পোস্টে দেখেন ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো তাদের থাকবে, এটার উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? এই তবে ম্যাক্সিমাম রিলেভেন্ট পাবেন, ইরিলেভেন্ট খুব কমই পাবেন। এটার লোকেশনটা এদের কাছে মার্কেটিং করা যায়, লাইক মাসে ব্ল্যাক ফ্রাইডে। ওকে, কিসে? ও পেজে বাচ্চাদের জন্য নেই আমার মনে হতেছে। হ্যাঁ, কালার প্যালেটটা ইয়া মানে হচ্ছে আমার ফেভারিট কালার যদিও ব্লু, কিন্তু মানে আগে কোনো কালার ছিল না, এখন কেমন জানি ব্লুর প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে। কিন্তু আমার এই ইয়েটা কালার প্যালেটের ক্ষেত্রে সাধারণত আমার এই মানে অরেঞ্জ কালারটা বেশি ভালো লাগে। হ্যাঁ, মানে খুব বেশি ইয়েও না, আই কাছে। ওকে, তাহলে এখন দেখেন আমরা যদি অন্যান্য পেজের কথাও এখন আমি বলি, আপনি কি পারবেন না? ধরেন এই পেজ থেকে আমার ডাটাগুলো কালেক্ট করা লাগবে, পিকচারটা তো করলাম আমি, এখান থেকে করা লাগবে। জাস্ট কি করবেন, এরকম ভাবে পেজটা ওপেন করবেন, যাবতীয় ডিটেলস গুলো নেবেন, ওইখানে বসাবেন, কাজ শেষ। এই যে দেখেন মাত্র মডার্ন লাইফ কয়টা লাইক কয়টা 785। এটা কিন্তু বাইরের দেশে, তাই না? 2025 বিগ অ্যামাউন্ট অফার ফ্রিডম, তার মানে ইউনাইটেড স্টেটের নাই। চলুন আমরা একটু অ্যানালাইসিস করি, অ্যাবাউটে যাই, রিয়েল এস্টেট বিজনেস, লোকেশন ইউনাইটেড আরব আমিরাত, ঠিক আছে? তার মানে দুবাই। ক্লিয়ার? এনাকে যদি আপনি আউটরিচ করতে পারেন তাহলে কাজ পাবেন না আপনি? ইউটিউব চ্যানেলও আছে। এখন কাজ পাবেন না আপনি, এটা বলার কারণ হইতেছে যে ডিজিটাল মার্কেটিং এর কথা আমি বলছি, ঠিক আছে? ডাটা এন্ট্রির জন্য তো এটা আপনার খুব কাজে আসে। আছে, সেটা হচ্ছে আপনার কারেন্সির উপর ডিপেন্ড করে। যদি টাকা দিয়ে আপনি ডলার রান করান, অ্যাড রান করান, তাহলে একটু রেজাল্টের ডিফারেন্ট দেখতে পাবেন। ঠিক আছে? কই থেকে করতেছেন ডাজন্ট ম্যাটার, কারেন্সি ডিপেন্ড করে। ঠিক আছে? কারেন্সি আপনার খুবই বেশি ডিপেন্ড করে। এখন আপনি দুইটা কারেন্সি সবচাইতে ভালো, একটা হলো ইউএসডি মানে ডলার, আর একটা হলো আপনার ওই যে ইংল্যান্ডে ব্যবহার করে না পাউন্ড, না ইউরো। হ্যাঁ, এই দুইটা কারেন্সি খুবই ভালো রেজাল্ট। ইউরো কিন্তু ডলারের চেয়েও বেশি দাম, তাই না? ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। আপনাদের কাজ হচ্ছে সবাই মিনিমাম আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ক্যাটাগরি নেবেন, নিয়ে এই ফরম্যাটটা অনুযায়ী সাজাবেন। ঠিক আছে? এই যে ভিডিওতে তো ফরম্যাট দেওয়াই থাকবে, আর আপনাদের ইমেল বলেন, আমি দিয়ে দিচ্ছি দরকার হলে।